আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, জিআর ফুটবল নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশ বেশ কয়েকদিন আগেও অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ফাইনাল খেলেছে, কিন্তু এখন সামনে আরও এক বড় চ্যালেঞ্জ। সেপ্টেম্বর অনূর্ধ্ব-23 বাছাই পর্ব, যেখানে প্রতিপক্ষ হবেন ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং ইয়েমেন। এই ম্যাচগুলোর গুরুত্ব অনেক বেশি, কারণ এখান থেকেই উঠে আসবে বাংলাদেশের ভবিষ্যৎ তারকা এবং এখান থেকেই ঠিক হবে বাংলাদেশ ভবিষ্যতের ফুটবল মানচিত্রে কোথায় জায়গা করে নেবেন। এখন প্রশ্ন উঠেছে, এই দলের কোচ কে হবেন, কে এবার ড্র্যাগ আউট থেকে নেতৃত্ব দিবেন, আর একাদশে কারা জায়গা পাবেন। এ নিয়ে চলছে প্রস্তুতি, পরিকল্পনা আর আলোচনার ভেতরে রয়েছেন বাফুফে। অন্যদিকে দলের শক্তি বাড়াতে দেশি বিদেশি তরুণ তারুণের মিশেলে দল গড়ার লক্ষ্যে কাজ করতেন ফেডারেশন। এই প্রসঙ্গে যে নামটা সবার আগে আলোচনায় আসে, তিনি কিউবা মিচেল। তার যাবতীয় কাগজপত্রের কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে। তিনি অক্টোবর হংকংয়ের বিপক্ষে জাতীয় দলে ম্যাচে খেলবেন সুনিশ্চিত, কিন্তু তার আগে সেপ্টেম্বর অনূর্ধ্ব-23 বাছাই পর্বে তাকে খেলানো হবে, যেন এই ম্যাচের মাধ্যমেই আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি নিতে পারেন। সেই সাথে তার সঙ্গী হবেন ফাহমিদুল ইসলাম, তাকে অনূর্ধ্ব-23 দলে দেখা যাবে। এই দুইজনের উপর ভর করে কোচ তৈরি করতে চান ভবিষ্যতের জাতীয় দলের সেরা স্কোয়াড। এদিকে আরো অনেক বড় চমক, আমেরিকান দুই ভাই রুরান সুলিভান এবং ডেকলান সুলিভান জমস, এই দুই ভাই খেলেন ফিলাডেলফিয়ার অনূর্ধ্ব-18তম দলে। একজন ফরওয়ার্ড হিসেবে গোলের পাহাড় করেন, আর একজন রাইট ব্যাক পজিশনে গোল রক্ষণের দায়িত্ব পালন করেন। এই মুহূর্তে তাদেরকে অনূর্ধ্ব-23 দলে ভাবা হলেও ভবিষ্যতের জাতীয় দলের সম্ভাবনা রুকি হিসেবে বিবেচনায় আছেন তারা। এই বাছাই পর্বের জন্য যেসব প্রবাসী ফুটবলার ট্রায়ালে আসবেন, তাদের মধ্য থেকে পারফরমেন্স দেখে বেছে নিয়ে হবে সেরা খেলোয়াড়দের। এছাড়াও দেশের মাটিতে যারা দুর্দান্ত খেলে যাচ্ছেন, সেরাটা দিয়ে যাচ্ছেন, তাদের মধ্য থেকেও দুজনের নাম বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। একজন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান ফয়সাল, অন্যজন রাইট উইঙ্গে দুর্দান্ত খেলা মুর্শেদ আলী। তারা অনূর্ধ্ব-19 দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যারা ভবিষ্যতের জন্য নিজেকে এখনই তৈরি করে নিয়েছেন। তারা দেখিয়ে দিয়েছেন ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে কিভাবে খেলতে হয়, কিভাবে প্রতিপক্ষের সাথে লড়াই করতে হয়। বাঙালি জাতির পরিচয় তারা তুলে ধরেছিলেন। অন্যদিকে আরেক বড় সম্ভাবনার নাম আরহাম ইসলাম, অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড অনূর্ধ্ব-17 দলের অধিনায়ক। তিনি নিয়মিত অনূর্ধ্ব-23 দলেও খেলেছেন। রাইট উইং ব্যাক, এই দুই পজিশনে কোবাই করে খেলতে পারেন। কোচের পরিকল্পনার উপর নির্ভর করছে কোথায় কে খেলবেন। নেদারল্যান্ডের এসি ইমেন অনূর্ধ্ব-21 দলের নিলয় ভ্যান্ডারকে নিয়েও চলছে কাজ। তিনি মিডফিল্ডার আর সেন্টার ব্যাক, এই দুই পজিশনে খেলতে পারেন। স্কোয়াড ডেভেলপ বাড়ানোর জন্য এমন ফুটবলার খুবই দরকার। অবশেষে কথা বলবো ফারহান আলী ওয়ালিদকে নিয়ে। বাংলাদেশের নতুন প্রজন্মের দ্রুতগতির উইঙ্গার, ইংল্যান্ডের তরুণ লিগে নিয়মিত গোল, অ্যাসিস্ট আর অসাধারণ স্কিল দেখে যাচ্ছেন তিনি। এইসব প্লেয়ারদের নিয়ে যে পরিকল্পনা হচ্ছে, তা একেবারে ভবিষ্যতের দিকে তাকিয়ে বাফুফে যদি ঠিকভাবে চালায়, তাহলে এই দল হতে পারে আগামী দিনে বাংলাদেশ জাতীয় দলের মেরুদণ্ড। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।